দাদা আজকে দিলীপ দা, গতকাল 2 ঘন্টা মিটিং হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় পিকের সঙ্গে শুভেন্দু অধিকারীর, এবং তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে শুভেন্দু অধিকারী দলেই থাকছেন, দল ছাড়ছেন না, তৃণমূলে থাকছেন। দেখুন, টিএমসির ভিতরে কি চলছে আমাদের খুব ইন্টারেস্ট নেই। এতদিন গৃহযুদ্ধ চলছিল, এখন মানভঞ্জন চলছে, এসব চলবেই। যত নূতন পুরনো বাবা কাকা জ্যাঠারা রাস্তায় নেমেছেন এখন, যাদের কেউ পাত্তা দিত না, তারা এখন নেতা হয়েছেন। যারা ভবিষ্যৎ তারা এখন চলে আসছে পার্টি ছেড়ে। দেখুন নাটক কত দূর এগোয়। আপনারা তো আপনাদের দলের অনেকেই বলেছিলেন, স্বাগত জানিয়েছিলেন, আপনিও স্বাগত জানিয়েছিলেন। আপনাদের সঙ্গে কি কথা হয়েছিল কিছু? আমার সঙ্গে কারো কোনো কথা হয়নি। দলে অন্য কারো কোনো নেতা সেটা আমি বলতে পারবো না। এলে কি এখনো স্বাগত জানাচ্ছেন শুভেন্দুবাবুকে? অনেক লোককে নিয়ে নিচ্ছি, আর 2-1জনকে নিতেই পারি আমরা। আপনি তো রোজই এখানে মর্নিং ওয়াক করেন, আজকে হঠাৎ দেখা গেল যে তৃণমূল, এখানকার লোকাল যুব তৃণমূলের নেতারা সব বেচে দেব বলে তারা গেঞ্জি পরে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রতিবাদ করে আপনার পাশেই তারা। দেখুন, এতদিন দিদির অনুপ্রেরণায় তারা বেচাকেনা করছিলেন, এখন দাদার অনুপ্রেরণায় যোগ অভ্যাস করছেন। আমি বলছি ওয়েলকাম, খুব ভালো কথা, রাস্তায় আসো। কে কাকে বেচছে সে তো সবাই জানে। বলে ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে সব বেচে দে, চলো বেচে করুন, এরপরে হবে সব কিনে নে। এই কেনা বেচার যে বিজনেস, এটা পশ্চিমবাংলায় আর চলবে না। ঠিক আছে, ধন্যবাদ। বাকিটা ওখানে খেজুরিতে যে বিজেপি কর্মীদের মারধর করেছে, খেজুরিতে ঝগড়াটা নতুন নয়, পুরনো। লোকসভার সময় আমার 2বার গাড়ি ভেঙেছিল একই দিনে ওখানে। আর সেখানকার যে এমএলএ আছে তারা দাঁড়িয়ে থেকে গণ্ডগোল করেছে। আমাদের এমপি ক্যান্ডিডেট 2জনকেই এখানে অ্যাটাক করা হয়েছিল। তো আমাদের লোকেরা এখন উত্তর দিচ্ছে, ওনারা যদি ঠিকঠাক না হন তাহলে ঠিক করে নেবো আমরা। পশ্চিমবাংলায় দাদাগিরি করে রাজনীতি করতে দেবো না।